হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি বিশেষ কৌশলে দেখাবো ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক বায়ু। আমি 100% শিওর এটা দেখার পর তোমরা আর এটা ভুলবে না। দেখো, ক্যাটাবেটিক অ্যানাবেটিক, ক্যাটা শব্দটার অর্থ, এটা মনে রাখো, ক্যাটা শব্দটার অর্থ নিচে নামা, আর অ্যানা শব্দটার অর্থ ওপরে ওঠা। তাহলে ক্যাটা আর অ্যানা, এই যে ক্যাটা আর অ্যানা, এই দুটো শব্দের অর্থ মনে রাখো। তাহলে দেখো, ক্যাটা মানে যদি নিচে নামা হয়, তাহলে কি এই বাতাসটা পর্বতের ওপর থেকে নিচের দিকে নামবে। তার মানে কি পর্বতের ওপরের অংশে হবে উচ্চচাপ, নিচের অংশে হবে নিম্নচাপ। আর ঠিক এর বিপরীত অ্যানাবেটিক, অ্যানা মানে ওপরে ওঠা, আর তার মানে কি পর্বতের নিচের অংশে হবে উচ্চচাপ আর পর্বতের ওপরের অংশ হবে নিম্নচাপ। সেই কারণেই উচ্চচাপ থেকে নিম্নচাপ বায়ু তো সবসময় যায়। তাহলে এবার দেখো, এখানে এটুকুও যদি কেউ মনে রাখতে না পারো যে কোনটার অর্থ ওপরে ওঠা ছিল, কোনটার অর্থ নিচে নামা ছিল, তাহলে একটা কথা ভাবো, যখন দেখবে গাছ কাটা হয়, গাছের ডালগুলো প্রথম শাখা প্রশাখাগুলো কেটে কেটে ওপর থেকে নিচে নামায় দড়ি দিয়ে, তাহলে ওই যে কেটে কেটে নিচে নামায়, এখান থেকে মনে রাখো কেটে কেটে, ক্যাটা অর্থাৎ নিচে নামা। আর সব সময় মনে রাখবে যে বাতাস নিচে নামবে, সুতরাং সেই বাতাস শীতল ও ভারী, আর যে বাতাস ওপরে উঠবে সেটা উষ্ণ ও হালকা। এবং অ্যানাবেটিক বায়ু দিনের বেলা প্রবাহিত হয় এবং ক্যাটাবেটিক বায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়। এবার কেন এখানে দিনের বেলা বা রাত্রিবেলা পর্বতের ওপরের অংশে উচ্চচাপ, দিনের বেলা পর্বতের ওপরের অংশে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যেটা অরিজিনাল কারণ, প্রকৃত কারণ আমাদের ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু সৃষ্টি হওয়ার ভূপ্রাকৃতিক কারণ, সেটা বুঝতে হলে তোমরা আমার চ্যানেলে লং ভিডিওগুলো, ওখানে ডিটেলস ক্লাস করানো আছে, ওই ভিডিওটি দেখে নাও এবং নিচের লিংকে ক্লিক করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি 100% শিওর তোমরা অবশ্যই বুঝে যাবে।